রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পলাতক জাহাঙ্গীর খান এবং তার কথিত বাইক বাহিনী দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন ফলতার বহু বাসিন্দা। তবে এলাকায় এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট বলেই জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। বিরোধীদের ওপর হামলা, মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে তোলাবাজি এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো নানান অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি তোলা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হতো বা জোর করে দোকান দখল করে নেওয়া হতো বলেও অভিযোগ উঠছে। এছাড়াও মহিলাদের হুমকি এবং অত্যাচারের অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর এবং নির্যাতন করা হতো। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও তোলাবাজির প্রভাব পড়ে। একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে বহু বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের পর তারা ফিরতে শুরু করলেও ভয়ের পরিবেশ পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন অনেকেই। তবে পুনর্নির্বাচন আগামী 21শে মে, সেই নির্বাচনে শাসক দলের প্রার্থী জাহাঙ্গীর খান, তার মধ্যে তিনি কি এলাকায় আসবেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যে প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, পুনর্নির্বাচনে আগামী 21শে মে সেই নির্বাচনে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি এলাকায় ফিরে আসেন কিনা, সেইটা নিয়ে এখন রীতিমতো বড় সড় প্রশ্ন চিহ্ন উঠছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, জাহাঙ্গীর খান একটা ত্রাস, গোটা এলাকায় একটা ত্রাস নামে পরিচিত। যারা পালিয়েছিলেন ওই এলাকা ছেড়ে স্থানীয়রা, তারা এই মুহূর্তে ফিরে আসছেন। তাদের মুখে চোখে মুখে আতঙ্কের ছাপ এই মুহূর্তে কতটা? দেখো বৎস, তোমাকে বলে রাখি, তুমি জানবে জাহাঙ্গীর খান ভোটের আগে পর্যন্ত হিরো ছিল এলাকায়, যার আতঙ্কে মানুষ আতঙ্কিত ছিল। বৃদ্ধ 18 থেকে 82 বছর বৃদ্ধ বিদ্যাস বলতে পারো সবাই। সেই জাহাঙ্গীর খান প্রকৃত ধরা পড়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ক্যানিং এ থেকে অ্যারেস্ট করা হয়েছে বলে একটা ফেক খবর আসে। পরবর্তীকালে আবার কয়েকদিন মধ্যে, আবার দু একদিনের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে নির্বাচন কমিশনারের লোকজন তার বাড়িতে রেখেছে। কিন্তু এলাকার মানুষের দাবি, জাহাঙ্গীর খানকে তার বাড়িতে দেখতে পাওয়া যায়নি, এমনকি তার বাড়ির কাছে কোনরূপ কেন্দ্র বাহিনী জওয়ানরা মোতায়েন নেই। তাহলে জাহাঙ্গীর খান কোথায়, সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তবে যাই হোক না কেন, পালা বদল ঘটেছে। এখন আবার লোকসভা কেন্দ্রে এই ফলতা বিধানসভা, যেখানে 15 বছর ধরে মানুষ অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত, মার খেয়েছে, ঘর ভেঙেছে, তোলাবাজি করেছে শাসক দল বলে নানা রকম অভিযোগ উঠেছে, সেই মানুষগুলো আস্তে আস্তে তারা বাড়ি ফিরছে। সোশ্যাল মিডিয়ায় শুধু নয়, মিডিয়ার সামনে তারা এসে প্রকৃত জাহাঙ্গীর খান এবং তাদের সঙ্গী যারা এতদিন ধরে তাদের উপর অত্যাচার করেছে তাদের শাস্তি চাইছে। প্রকৃত তুমি জানবে 21 তারিখ, কথা 21শে মে ওখানে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে জাহাঙ্গীর খানকে দেখা যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ রয়েছে। তবে যাই হোক না কেন, এলাকার মানুষ চাইছে তিনি যেমন রাজনীতিতে দাঁড়িয়েছেন, নির্বাচনে তিনি ভোটে দাঁড়ান, ভোটে আসুন, ভোট প্রচার করুন, সবই ঠিক আছে। তবে অন্যায় অবিচার মেনে নেবেন না, হুমকি মানবেন না। তবে এখন দেখার জাহাঙ্গীর খান কোথায়। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দক্ষিণ 24 পরগনার দিকে আমাদের নজর রয়েছে। পলাতক ফলতার ত্রাস জাহাঙ্গীর, ঘরে ফিরছেন ফলতার ঘর ছাড়া মানুষ। তবে এখনো তাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। ফলতার পরিস্থিতি খারাপ। দেখুন, 2019 থেকে মানে পরিস্থিতি খুব খারাপ। আমাদের যারা বিজেপি করতো তাদের করতে দেয়নি, ঠিক আছে, এবং বুধে কারো বসতে দিত না, ঠিক আছে। আর একটা মেন কথা হচ্ছে কি, এরা দেখতে পাচ্ছি এদের মানে এমন একটা পরিস্থিতি, গ্রামে গ্রামে এসে বাড়িতে থেট দেওয়া, ঘর ভেঙে দেওয়া। 21 তো মানে আমাদের ঘর ভেঙে দেওয়া। শুধু আমাদের পঞ্চায়েত প্রধান তৃণমূলে ভালো ছিল, আমাদের সঙ্গে মেলামেশা ভালো ছিল বলে যা উনি ফাঁসি দিয়েছে যে না, এদের ঘর ভাঙা যাবে না, কেন অঞ্চলে ঘর ভেঙে দেওয়া মানে পরিস্থিতি আমাদের খারাপ হবে। আপনি কি ঘর ছাড়া ছিলেন? আমি 7 বছর ঘর ছাড়া ছিলাম, এখনো পর্যন্ত আছি। শুধু ইলেকশনের 15 দিন আগে এসেছি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে সবাই ভালো থাকুক, এই পর্যন্ত আমরা
আমাদের প্রত্যেক 4টা বুথ আমাদের বাড়িতে এসেও তো অনেক থ্রেট দিয়ে গেছে। আমিও পালিয়েও গিয়েছিলাম, কারণ আমার একজন যে কলিগ আছে সে বলে গৌরী তোর বাড়িতে আজকে ওরা হামলা করবে, তুই এক কাজ কর বলে আমরা আবার সব চলে গেলাম। বিশাল অশান্তি করেছিল 21-এ, আর এই 26-এ যেহেতু কেন্দ্র সামনে এসছে, আমরা এই জন্য ওদের জন্য আমরা কিছু ফ্ল্যাগ মারিনি বলে ওর জন্য বলেছি যে নিরাপত্তা হিসাবে আমরা গোপনে, মানুষ সবাই এখন ফেসবুক দেখছে, সবাই সব কিছু দেখছে, এর জন্য আমরাও কিছু বলিনি। ওরা সেই হিসাবে আমাদের উপরে চড়াও হয়নি, কিন্তু 21 সালে যা করেছে এর সীমা নেই। 21 সালে আমাদের এই ছেলেগুলোর 8টা করে কেস দিয়েছে, 8টা কেস মিথ্যে মামলা? মিথ্যে, আমরা সব মিথ্যে। কি মামলা দিত? এবারে মামলা দিয়েছে তোমার ঘর পোড়া কেস দিয়েছে, বাইকের ওপর পলখড় রেখে পুড়িয়ে ঘর পোড়া কেস দিয়েছে। এবার বাড়িতে থ্রেট দিয়ে যাচ্ছে, এদেরও নাকি 25-30 জন এসে নাকি ঘর ভেঙে দিয়ে যাবে বলছে। এইগুলো এত অত্যাচার এখনো কি আর সহ্য করা যায়? এখনো কি আপনারা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, এখনো আতঙ্কি। এখন তো আমরা কোনো ছাড়াই করছি না, এখনো ওদের এই পরিস্থিতিগুলো দেখছি। এরা যে ডেলিভার করেছিল এদেরও নাকি খুব মারধর করেছে, আমার সব কলিগদের, সব ভাইদের যারা আমাদের সব আছে পার্টির মধ্যে। এখনো কি অত্যাচার সহ্য করবো? তার জন্য বলছি কেন্দ্রকে একটু আমাদের উপরে যেন নিরাপত্তা দেয়, যে আমাদের বাড়ির সব ছেলে মেয়েরা ভাই বোন যেন সব পরিবেশ ভালো করে থাকতে পারি, সবাই যেন কি নাম আপনার? পাড়ায় জয়শ্রীরাম গান চালানো হয়েছিল দুর্গাপূজায়, তাই নিয়ে ছেলেদেরকে ফোন করে ঠেট, আমরা ঠাকুর দেখতে গেছি, আমাদেরকে ফোন করে বলছে পাড়ায় কেন জয়শ্রীরাম গান চলছে। এই রকম পরিস্থিতি, মানুষ গান চালানো যাবে না। তারপর আমি বলেছিলাম আমি যুবসাথী টাকা পাইনি, তোদের ভোট দেবো না। তার জন্য আমার বাড়ি 50 জন লোক নিয়ে এসে আমার বাড়িতে ঠেট করে যাচ্ছে। এইরকম তারা বড় বড় নেতারা, ওরা কি যা মনে করবে তা। কে করতো এগুলো? কার নির্দেশে হতো? জাহাঙ্গীর খানের নির্দেশে হতো, আবার কার নির্দেশে হবে? উনি কি ত্রাস হয়েছিল এই ফলতা? হ্যাঁ, ফলতার ওই যা করবে তাই। এখানকার লোকাল নেতাদেরকে ঠেট করতো, তারা আমাদের বাড়িতে এসে ঠেট করতো। তারা বলে যেত ভোট দিবি নি, তোর বাড়ি ভেঙে দেবো, কাঁচ ভেঙে দেবো। আজকে যদি আমরা এই পরিস্থিতি, যদি ওরাও এই সরকারে আসতো, আজকে আমরা পাড়ায় বেরোতে পারতাম না, ঘর বাড়ি ভেঙে দিত। জায়গা দখল করেছে বল? আমাদের 2 বিঘে জমির মাঠে পুকুর কেটে নিয়ে চলে গেছে, সেই জমি পুকুর হয়ে আছে। আমি তার পুকুরে, আমার নামে জায়গা, আমি তার মাছ ধরতে পারি না, তারা মাছ ধরে। আমরা সেখানে গেলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। তারপর আমার জায়গা, আমার ড্রেন কেটে নিয়ে চলে যাচ্ছে। তারা রাস্তা করে নিচ্ছে, ইলেকট্রিক বসিয়ে নিচ্ছে। সে করুক, মানুষের উপকারে লাগে। জায়গা পড়ে আছে, ড্রেন করে জল যাচ্ছে যাক, কিন্তু বলতে গেলে তারা আমাদেরকে ঠেট করছে। এসব কি? এখনো কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক আছি, ভোটটা হয়ে গেলে আমরা সেটা আতঙ্ক থেকে মুক্ত হব। কি নাম আপনার? সরকারের উপর আস্থা আছে, সরকারের কি নাম আপনার? উপর আমরা ভরসা রেখেছি।